হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ঠিকই আছো। লগারিদমের চ্যাপ্টার প্রায় শেষ করতে চলেছি। আজকে 12 প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন আছে। কোষে দিকে 21 চলছিল, পেজ 286। তাহলে এমসিকিউ টাইপের প্রথম প্রশ্ন, যদি লগ নিদান রুট এক্স 0.25 এর লগ, আবার বলছি আমরা পড়বোটা কিভাবে, রুট এক্স নিদান সাপেক্ষে 0.25 এর লগের মান, লগারিদমের মান যদি 4 হয় তবে এক্স এর মান কত। আমি আরেকবার বলে নিই, রুট এক্স এর নিদান সাপেক্ষে 0.25 লগারিদমের মান 4 হলে এক্স এর মান কত। খুব সহজ প্রশ্ন, একটা ফর্মুলার উপরে নির্ভর করছে চ্যাপ্টারটা, এই অঙ্কটা। আমি একটু আগে লিখে নিই, এটা বলেছে লগ নিদান রুট এক্স 0.25 ইজ ইকুয়াল টু 4। মনে করে দেখো কি কি ফর্মুলাটা এখানে তোমার কাজে লাগবে। এক্স এর মান বার করতে বলেছে, আমি এখানে একটু মনে করিয়ে দিই। যেহেতু লগ এ বি সমান মনে করো 4 আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের লেখার নিয়ম কি, এর পাওয়ার এটা সমান বেসটা, ঠিক তো? তাহলে লগ নিদান এ বেস বি সমান 4 হলে এর পাওয়ার এটা হয় সমান বি হয়, এটা ফর্মুলা। এখানেও তাই করো তুমি। অতএব রুট এক্স এর পাওয়ার এটা, ভেবে দেখো, এর পাওয়ার এটা, রুট এক্স এর পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে? এর পাওয়ার এটা আর এটা হবে এটা। এবার বাকিটা সলভ। রুট মানে কি, রুট মানে পাওয়ার 1/2, নিশ্চয়ই জানো তুমি। কোনো কিছু রুট মানে পাওয়ারটা 1/2 বোঝায়। আর বাই 4 সমান, এটা ডেসিমেল তুলে দিচ্ছি, 25/100 হবে, দশমিক তুলে দিলাম। এই 2 আর 4 কাটাকাটি চলে যাবে, 2 2 4, তার মানে এক্স এর স্কোয়ার 4 25 100 1/4। এবারে স্কোয়ার ট্রান্সফার করে দাও, স্কোয়ার ট্রান্সফার করে দিলে রুট হয়ে গেল 1/4, 1/4 বর্গমূল 1/2। এবারে যেহেতু অপশনগুলো দেখতে পাচ্ছ, তাই ডেসিমাল পয়েন্ট করে নিতে হবে, কারণ 4 তো এলো নাই আর 16 আসছে না। তাহলে এই দুটোর মধ্যে 2কে 1 দ্বারা আমরা বার করে দিই, দশমিকে গৌলা 5 2 10 সমান হচ্ছে 0.5। তার মানে অপশন এ তে ক্লিক করে দাও। বাস, চলে আসছি 2 নম্বর প্রশ্ন। আশা করি সহজ পড়ে, এটা 2 আসছে। চলে আসছে আমরা 2 এর প্রশ্নে। 10 এর নিদান সাপেক্ষে 7x - 5 এর লগারিদমের মান 2 হলে x এর মান কত। সেম প্রসিডিউরে যাবে, বুঝতেই পারছো। আমি একবার প্রশ্নটা লিখে নিই, আমার মতো তোমরা একবার আগে করে নিতে পারতে, আগে করে নাও পজ করে, তারপর দেখবে। তাহলে নিয়মে বলে এর পাওয়ার এটা 7x - 5 হবে, নাহলে ডাইরেক্ট করবে এটা ওদিকে ওটা ওদিকে, এই লাইনটা দরকার নেই লেখার। এর পাওয়ার এটা সমান এটা বলে, আমি এদিকে লিখবো, এটাকে এদিকে নিয়ে আসবো, 10 এর স্কোয়ার 10 10 100 ওদিকে রয়ে গেল। আমরা জানি যে পুরোটা যদি ট্রান্সফার করা হয় সাইন চেঞ্জের দরকার হয় না, এটা পুরো এদিকে এটা পুরো দিয়ে গেল, সাইন চেঞ্জের কোনো প্রয়োজন হয় না। এবার এক্সটাকে ফাঁকা করা যাক, 7x সমান 100 -5 ট্রান্সফার হলো +5, 100 আর 5 105 বাই 7 7 7 একে 7 7 5 35 15, এক্স এর মান 15। বাস, অপশন সি। আশা করি সহজ পড়ে, বেশি সময় নষ্ট না করে আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখা যাক আজকে আমাদের জোকস না ছবি অপেক্ষা করছে আমাদের জন্য। 3 প্রশ্ন আসছে। চলে আসছে আমাদের 3 প্রশ্ন। 3 প্রশ্ন মান দিয়েছে এবং একটা মান বার করতে বলেছে। 2 এর নিদান সাপেক্ষে 3 এর লগে, তাহলে 8 এর নিদান সাপেক্ষে 27 এর লগারিদম কত হবে। এবারে সহজ বুদ্ধি কি, এটাকে
হয় এটা ট্রান্সফার করো, আর নাহলে এটাকে এটা ট্রান্সফার করো, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। 4 লাইনের বেশি না। দেখো আমরা এটার থেকে এটাতে আসছি, কিভাবে আসবো? একদম সহজ প্রশ্ন। পুরো জল এটা আছে তো, তুমি একটা জিনিস তুমি জানো যে লগ এ বি যদি থাকে আমরা তাকে লগ বি বাই লগ এ লিখতে পারি। এই ফর্মুলাটা খেয়াল করো, যেহেতু লগ বি নিদানে যদি থাকে লগ বি বাই লগ এ আমরা লিখতে পারি, এটা আলাদা আলাদা করে নিতে পারি, ফর্মুলায় আছে তোমাদের এটা। তাহলে এখানে লগ 27/8 যখন আছে তুমি এটাকে লগ 27 বাই লগ 8 লিখতেই পারো, লগ 27 বাই লগ 8 আলাদা আলাদা করে দিলাম। এরপর পরে তুমি নিজেই পারবে 27 মানে কত, 3 এর কিউব, 3 3 3 9 27, আর 8টা কি হবে 2 এর কিউব, 2 2 4 4 2 8, ক্লিয়ার? 27 3 এর কিউব, 8 2 এর কিউব, পাওয়ারগুলো কোথায় আছে ঠেলে সামনে ফেলে দেয়, তাহলে সামনে নিয়ে চলে এসো, 3 সামনে চলে এলো লগ 3, আর এখানে 3 সামনে চলে এলো লগ 2, তাহলে 3 সামনে চলে এলো লগ 3, 3 সামনে চলে এলো লগ 2, 3 3 তো কাটতেই পারো, কে আটকাবে? এইবারে শেষ কাজ কি পেয়েছে দেখো, লগ 3 বাই লগ 2 আছে, এই যে লক্ষ্য করো লগ 27 বাই লগ 8 এখান থেকে এসছে 8 27, একই রকম ভাবে লগ 3 বাই লগ 2 কে তুমি লিখতেই পারো এইটা, অবশ্যই 100% পসিবল এটা। আবার বলে নেই, যদি আমি 27 8 কে 27 বাই 8 লিখতে পারি তাহলে 3 2 কে আমি লগ 3 বাই 2 লিখতেই পারি, এবং এই যে লিখতে পারি এটা দেখো এটা মিলে গেছে। তাহলে এটা সমান আমরা এ তো এটা লিখতেই পারি, এর জায়গায় এ, অবশ্যই, কারণ এটা দেওয়াই আছে যেহেতু লগ এ, তো বাস এর মান কত পেলে, এখান থেকে এটা আসছো, 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 শেষ হয়ে গেল। তার মানে কত মান এ, তার মানে কোন অপশনটা হবে ডি, অপশন ডি, ক্লিক করে দাও। আমি আরেকবার খুব সংক্ষেপে তাড়াতাড়ি করে বলে নিই, 27 কে 8 কে তুমি সবসময় লগ 27 লগ 8 আলাদা আলাদা করে দিতে পারো, ভাই ভাই বেনু হয়ে গেল, ভাগ হয়ে গেল, পার কিউ 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 সামনে কেটে গেল, মডুলারিটা এটার মানেই এটা, এটার মানে এটা, বাস সহজ প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 4 এর প্রশ্ন। 4 এর প্রশ্ন যদি তুমি দেখো, √2 নিদানের সাপেক্ষে x এর লগ যদি এ হয়, 2√2 নিদান সাপেক্ষে x এর লগারিদম কত হবে? এটা আর এটা তুমি লক্ষ্য করো, এটার মান দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। দুটোর মধ্যে মিল তুমি কি কি পাচ্ছ সেটা লক্ষ্য করো, এটারও বেস x আছে, এটারও x আছে, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র এখানে √2 আছে আর এখানে 2√2 আছে। যদি তুমি 2√2 কে √2 বা √2 কে 2√2 করতে পারো তাহলে এর মান ওর ঘাড়ে, ওর মান এর ঘাড়ে বসানো চলে। আমি এটাই বলতে চাইছি, এই যে এটা আছে আর এই যে এটা আছে, x এর সঙ্গে x মিলে যাচ্ছে, তুমি যদি 2√2 কে কোনোভাবে √2 করে দিতে পারো তাহলে তুমি এর মানটা এখানে বসিয়ে দিতে পারো। আমি আরো পরিষ্কারভাবে বলি, লগ x নিদানে 2√2 আছে, আচ্ছা 2√2 কে এমন কি করা যেতে পারে যে √2 আসবে, ভেবে দেখো 2√2 কে এমন কি করা যেতে পারে যে √2 আসবে, সহজ বিষয়, √2 কিউব কর কত হবে, √2 কিউব মানে একটা √2, দুটা √2, তিনটা √2, ঠিক আছে, তিনটা √2 তাহলে √2 গোটা 2 আর একটা √2 পড়ে রইল, ঠিক তো? তাহলে √2 কিউব যদি করি আমরা তিনটা √2 গোটা 2 আর একটা √2, তার মানে আসলে √2 কিউব মানে কত 2√2। তার মানে আমি আরো বলছি কথাটা, যে তুমি √2 কিউবের জায়গায় 2√2 লিখতে পারো, 2√2 জায়গায় √2 কিউব লিখতে পারো, এর মানে। তাহলে আমি এই যে এটার মান বার করতে বলেছে, আমি এর জায়গায় লগ x যেমন আছে থাক,
আর নিদানটাকে 2√2 না লিখে আমি √2 তার কিউব লিখতেই পারি, অবশ্যই সম্ভব। এরপর তুমি এক কাজ করো, এটাকে আলাদা করো না, log x বাই log, নিশ্চয়ই পারি, খেয়াল করে দেখে নাও। আমি আবার মনে করাই, যদি এইভাবে থাকে ab log b বাই log a নিশ্চয় লিখতে পারো, এটা আলাদা করতে পারো, এখানে তুমি তাই করতে পারো, log x আলাদা বাই log, এটা আলাদা করে দিলাম। কেন আলাদা করলাম? কারণ পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো, যাতে লক্ষ্য করো আমার এখানে উদ্দেশ্য এটার সঙ্গে আমার মিলাবার উদ্দেশ্য আছে, যার জন্য আমি এটা করছি। এবারে আলাদা করে নিলে, এবারে যখন তুমি আলাদা করে নিলে, এবারে পাওয়ারটাকে সামনে এখানে রেখে তুমি পাওয়ারকে সামনে আনতে পারবে না কখনো, তাই তুমি ভাগ করে নিয়েছো। এবার 3 কে সামনে এনে দাও, দেখো log 2। এবার আমি কি করলাম, 3টাকে সামনে এনে দিলাম, log √2 লিখতে পারি। এইবার এই যে 3টা, এটাকে তুমি আলাদা করে দাও, তার মানে উপরে কিছু না, মানে 1 আছে, 1/3, ওটাকে আলাদা করে দিলাম। আর এখানে log x বাই log √2 লিখতেই পারি, log x বাই log √2, 1/3 কে আমি আলাদা করে দিলাম, log x বাই log 2। এবারে তুমি জোড়া লাগিয়ে দাও, log x, আর এটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। নিশ্চয় আমি করতে পারি, দুটোকে একটা করে দিলাম, আর এটা নিজের জায়গায় চলে গেল। এবার লক্ষ্য করো তুমি, মিলে গেছে। এর জায়গায় কত হবে? a, তার মানে 1/3 ইন্টু এর জায়গায় কত লিখবে তুমি? a লিখবে, যেহেতু দেওয়া আছে, তাই মানটা বসাতে পারো। এত কত হচ্ছে a/3, তার মানে অপশন এ হয়ে গেল তো। আমি আরেকবার বলে নিই কথাটা, একবার দেখে নাও। প্রথম কাজ, আমি এটাকে মেলাবার চেষ্টা করেছি। আমার মাথায় আছে যে √2 কিউব করলে এটা পাওয়া যায়, √2 কিউব করলে এটাকে পাওয়া যায়, তাই আমি এটাকে 2√2 না লিখে আমি প্রথমে √2 কিউব করে দিলাম। এইবারে কিউব করে দিয়ে যদি তুমি এর নিচে নিধানে রাখো, তাহলে একে কোনোদিনও সামনে তুমি লিখতে পারবে না, কারণ একে বেসমেন্টে আসতে হবে, তবে বেসমেন্টে এলে তবে পাওয়ারটা সামনে আসে লগের। তাই আমি আলাদা করে নিলাম, log x log √2 কিউব। এইবার আমি পাওয়ারটাকে সামনে এনে দিলাম, সামনে চলে এলো। যখনই সামনে চলে এলো, উপরে তো কিছু নেই, তার মানে তুমি ছাড়িয়ে আলাদা করে নাও, সামনের সহগটাকে আলাদা করে নাও, তাহলে 1/3 হয়ে গেল। আর log x বাই log √2 পড়ে রইল। এবারে দুটো লগ একটা হয়ে গেল, সে আগের থিওরিতে দুটো লগ একটা, আর x আর নিচে নিধান √2। এরপর এটার মান তো দেওয়াই আছে, তাহলে এর 1/3 ইন্টু এর জায়গায় সমান a/3, ঠিক আছে না? বাস, চলে আসছে 5 প্রশ্ন। চলে আসছে 5 প্রশ্ন। x এর নিদান সাপেক্ষে 1/3 এর লগারিদমের মান যদি -1/3 হয়, x এর মান কত? ছোট্ট প্রশ্ন, কিন্তু প্রশ্নটি ভালো প্রশ্ন বটে। এটা শুধুমাত্র সূচকের 1-2টা বিষয় তোমাদের একটু জেনে নিতে হবে, বা আর কোনো অসুবিধা নেই। আমি যেমন যেমন দরকার তেমনি তেমনি বোঝাচ্ছি। আমি একটু লিখে নিচ্ছি, এটা আগে সবার আগে আমি একটু সামনে লিখছি। এটা আমাদের হাতে আছে। প্রথম কাজ, পুরনো নিয়ম, এর পাওয়ার এটা সমান এটা আমরা জানি। আমি আগে লিখে নিচ্ছি ওটা, x এর পাওয়ার -1/3 ইজ ইকুয়াল টু 1/3। দেখে নাও বিষয়টা, আশা করি ঠিক আছে। এর পাওয়ার এটা হয় সমান এটা হয় নিয়মে, তাই এর পাওয়ার এটা সমান এটা। এরপর তুমি এক কাজ করো, এটাকে তুমি ট্রান্সফার করার কথা ভাবো, এটাকে তুমি ট্রান্সফার করার কথা ভাবো। এটা যদি এদিকে ট্রান্সফার হয় তো কী হবে, তুমি ভালো করে মনে করে দেখো। আমি এটা বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি তোমাদের কাছে, একটু বেশি করে বলছি, দুটো বেশি কথা বলছি আমি। মনে করো a² আছে, এদিকে সাপোজ 5 আছে, সাপোজ। তাহলে স্কোয়ার ট্রান্সফার হলে কি হয় আমরা জানি সবাই, রুট হয়ে যায়, তাই তো? স্বাভাবিক কথা। রুট মানেটা কি আসলে? রুট মানে পাওয়ারটা কত আসলে? 1/2। রুট মানে আসলে পাওয়ারটা
1/2 বুঝবে কথাটা কি বলছি আমি, যারা জানো ঠিক আছে, যাদের কোনো ডাউট আছে তাদের। তাহলে স্কোয়ার ট্রান্সফার যদি করে এ স্কোয়ার সমান যদি 5 হয় তাহলে এ সমান কত হবে, স্কোয়ার ট্রান্সফার হলে রুট হয়। রুট মানে কি আসলে, রুট মানে হলো পাওয়ারটা 1/2। তেমনি আমি বলেছিলাম কথাগুলো আগে, যদি এরকম থাকে তার মানে পাওয়ারটা কত, 1/3। যদি এরকম থাকে তার মানে পাওয়ারটা কত, 1/4। এইভাবে। তো যাই হোক, তার মানে কি দাঁড়াচ্ছে কথাটা, তার মানে দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার সমান যদি 5 থাকে, স্কোয়ারটা যদি তুমি ট্রান্সফার করো তাহলে কেমন লিখবে, 1/2। 1/2 মানে রুট আসলে। তো আমরা স্কোয়ার যদি ট্রান্সফার করে ওদিকে তাহলে আমি কেমন লিখবো, 1/2। তেমনি যদি এ কিউব আছে মনে করো, তোমাকে ট্রান্সফার করতে হবে ওদিকে, তাহলে তুমি কি লিখবে, 3টা ওদিকে ট্রান্সফার হলে পাওয়ারটা 1/3 হয়ে যায়, পাওয়ারটা 1/3 হয়ে যায়। ক্লিয়ার কথাটা, এটুকু আগে ক্লিয়ার করো। স্কোয়ার ট্রান্সফার হলে পাওয়ার 1/2 হয়, কিউব ট্রান্সফার করলে পাওয়ার 1/3 হয়, এইটুকু আগে ক্লিয়ার হোক। তাহলে আমি যদি এটাকে ট্রান্সফার করি তাহলে আমি আরো বলে নিই, স্কোয়ার ট্রান্সফার হলে 1/2 হয়, ঠিক তো। এইবারে মনে করো পাওয়ারটা 1/2 আছে, পাওয়ারটা 1/2 আছে, তুমি যদি ট্রান্সফার করো তাহলে পাওয়ারটা ওদিকে কি হবে, 2/1, উল্টে যাচ্ছে না, স্বাভাবিক করা। 2 থাকলে 1/2 হচ্ছে, 3 থাকলে 1/3 হচ্ছে, মানে উল্টে যাচ্ছে। তাহলে 1/2 থাকলে ওদিকে গেলে কি হবে, 2/1 হবে, মানে নিচে 1-এর কোনো দাম নেই, মানে 2। তার মানে 1/2 ট্রান্সফার হলে স্কোয়ার হবে। আরেকটা কথা বলে নিই, যদি ওটা স্কোয়ার হয় তাহলে এ কিউ ট্রান্সফার হলে কত হবে, সরি, এ কিউ সমান 5 হয়, তাহলে এ সমান 3টা কি হবে, 1/3 হবে, ঠিক তো। তাহলে আরেকটা কথা বলে নিই, যদি এটা ঠিক আছে তাহলে আরেকটা কথা বলে নিই, এতই মনে করো e⁻1/3 আছে সমান 5, এতই এ সমান কত হবে, 1/3 ট্রান্সফার হলে উল্টে যাবে, কিউব হলো। আশা করি ক্লিয়ার আছে। এবার এখানে আসা যায়, তুই বেশি কিছু ভাবো না, এক্সট্রাটা ফাঁকা করো। তাহলে এদিকে তো 1/3 আছে, এটা যদি তুমি ওদিকে ট্রান্সফার করো 1/3টা, তাহলে ওদিকে যে কি হবে, কিউব হবে। ক্লিয়ার তো কথাটা, পাল্টে উল্টে যায়, এদিকে গেলে ওদিকে উল্টে যায়, এটা গেলে ওদিকে উল্টে গেল। তেমনি এটা যদি ওদিকে যে উল্টে যাবে তাহলে 1/3টা কি হবে, 3 হবে। এবারে সাইনটার কথা আসা যাক, সাইনটা কিন্তু মাইনাসটা মাইনাসে থাকে, প্লাসটা প্লাসে থাকে। কেন, যদি বলো যে মেবি আমি যদি ভুলে যাই, তো এখানে তুমি লক্ষ্য করো, যদি এখানে প্লাস থাকে তাহলে তোমার এখানে কি তুমি যখন ট্রান্সফার করছো তুমি কি মাইনাস লিখছো না, প্লাসে লিখছো। তেমনি এটা যখন ট্রান্সফার করছো তখন কি তুমি সাইন চেঞ্জ করছো না, তুমি তো একই লিখছো। সেই রকম যদি মাইনাস থাকে নিশ্চয়ই সাইন চেঞ্জ হবে না, মাইনাসেই থাকবে। ক্লিয়ার এতটা। এবার শেষ কাজ করা যায়। এবার 1/3 আছে, 1/3টাকে আমি এটার জন্য তোমাদের একটা কথা বলে নিই, সূচকে ছিল এই বিষয়টা, যে মনে করো 1/5 স্কোয়ার আছে, মনে থাক না থাকে আমি বলে নিই, 1/5 স্কোয়ার আছে। মেবি তুমি যদি নিচেরটাকে উপরে লিখতে চাও, 1/5 আছে, আমি শুধু 5 লিখবো, তাহলে স্কোয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মনে করে দেখো, নিচেরটা যদি উপরে আসে তাহলে পাওয়ারটা চেঞ্জ হয়ে যায়। আমি আর একটু বলে নিই, মনে করো e⁻5 আছে, e⁻5 আছে, আমি 1/, লিখবো, আমার কোনো প্রয়োজনে 1/, লিখবো। তাই যদি আমি নিচে লিখি তাহলে পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। ওপরটা যদি নিচে যায় সাইন চেঞ্জ হয়, তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তেমনি যদি আমার কোনো ক্ষেত্রে এইরকম থাকে আর আমি যদি বলি এটাকে আমি সামনে আনবো, তাহলে কি হবে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে উপরটা নিচে গেলে পাওয়ার মাইনাস হয়, নিচেটা যদি উপরে যায় তাহলে পাওয়ারটা সাইন চেঞ্জ হয়। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, 1/3 যদি উপরে যায়, 1/3 যদি উপরে যায় তাহলে কত লিখবে তুমি, 3⁻1। এইখানে পাওয়ার কত আছে, কিছু নেই মানে তো 1 আছে, জিনিসটা ভাবো তুমি, 3 পাওয়ার কিছু নেই মানে তো 1 আছে। তাহলে নিচেটা যদি উপরে যায় তাহলে 3 পাওয়ারটা কি হবে, -1 হয়ে যাবে, প্রায় শেষ, আর কিছু নয়। তাহলে 3 পাওয়ার কিছু নেই মানে 1 আছে, নিচেটা যদি উপরে লিখবো বলো, আর দেখো 1/3টা আমি 3 লিখেছি, 1টা উড়ে গেল, উপরে তুলে গেল, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল। এইবারে 3 আছে, মাইনাস মাইনাস পাওয়ারে গুণ হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর পাওয়ারে কত আছে 3, 3 প্লাস 3 9 3 9 27, এক্স এর মান কত হলো 27। তার মানে অপশানে সব মনে হচ্ছে আজকে এই উত্তর হচ্ছে, হ্যাঁ
গজা খিচুড়ি হয়ে যাচ্ছে নাকি আরো? তাহলে আমি এটা আর একবার কনসেপ্টটা ঠিক করে নিই, একটু দেখে নাও, আশা করি অসুবিধা হবে না বুঝতে। প্রথম কাজ আমার, আমি প্রথম থেকে আসি, প্রথম কাজ আমার লগ এক্স 1/3 1/2, এরপর এটা হয়, দেখো এরপর এটা সমান এটা, আশা করি এতটা ক্লিয়ার, এরপর এটা সমান এটা, ঠিক আছে। এরপর পাওয়ারটাকে যদি ট্রান্সফার করে দাও, পাওয়ার ট্রান্সফার করলে কি হয় এই ধারণাটা তুমি পরিষ্কার করে নেবে, আমি একটু আগে বুঝিয়ে দিচ্ছি কথাটা, আমি তার আবার বলে নিই। যদি এটা ওদিকে যায় পাল্টে যায়, পাল্টে যায়, 1/3টা 3 হবে, 1/2টা 2 হবে, 2 থাকলে 1/2 হবে, 4 থাকলে 1/4 হবে, তাহলে 1/3 ছিল 3 হলো, সাইন কিন্তু চেঞ্জ হলো না, কারণ পাওয়ার চেঞ্জে কোনোদিন সাইন চেঞ্জ হয় না। এরপর ঠিক আছে দাদা, এইবার নিচেরটা উপরে নিয়ে চলে এসো, 1/3টা আমরা 3 করে দিলাম, তাহলে যদি তুমি নিচেরটা উপরে নিয়ে যাও বা উপরটা নিচে নিয়ে এসো, তাহলে কি হয় পাওয়ারগুলো সাইনের পাওয়ারের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এর পাওয়ার যাই ছিল 1 ছিল ধরো লক্ষণ 1, তার পাওয়ারটা মাইনাস হয়ে গেল, উপরে উঠে গেল। এইবারে 3 3-এর জায়গায় রইলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 3 1-কে 3 হলো, এবারে 3-এর কিউব, 3 3 3 27, ক্লিয়ার হয়ে গেল। শেষের প্রশ্নটা আমি কেমন বোঝালাম অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে, বুঝতে পারলে কি পারলে না অবশ্যই আমি একটু কমেন্ট চাই, আর যদি পছন্দ হয় তাহলে একটু লাইক চাই, ঠিক আছে। গুড ডে। এটা কিসের ছবি? পরের দিনের জন্য প্রশ্ন রইল। থ্যাংক ইউ, গুড ডে।